আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো কালকে কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে হসপিটাল যাচ্ছি। তো কালকে হসপিটালতে বাসায় ফিরছি রাত্রে 11:30 বাজে। ময়মনসিংহ সরপাড়া সরপাড়ার সাথেই সেই হসপিটালটা সাইম হসপিটাল। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে আপনার 11:30 বাজছে। তো আমি কিন্তু বাসায় যাইনি, আমার আপুর বাসায় চলে আসছি। মানে আপুকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া হয়েছে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন যে আমার আপুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই হচ্ছে আপনার সকালের পরিবেশ, সকালের ভিউ। কুয়াশা ভাব, শীত তো চলেই আসছে। কালকে বাসা থেকে গেছি আপনি ভালো, যখন ওখানে ময়মনসিংহ গেছি যাওয়ার পর দেখি প্রচুর বৃষ্টি হতেছে, মানে অনেক বৃষ্টি। গাড়ি থেকে নামছি তখন দেখি অনেক বৃষ্টি। মানুষে বলে না, বিপদের কোনো হাত পা নেই, মানে কখন বিপদ আসে একমাত্র উপরে আল্লাহ বলতে পারে। গাড়ি থেকে নামার পরে আপনার ওই ফোনে টাকাও ভরে নিয়ে যায় নাই, মানে নিয়ে কথা বলি তো। তো ওখানে যাওয়ার পরে আমি মানে মোবাইলে টাকা ভরবো যে মানে ওই সিস্টেমটা মানে পাইতেছি না, মানে যেহেতু বৃষ্টির কারণে যাইতেও পারতেছি না। তারপরে ওখানে যাওয়ার পরে আমরা এক হোটেলে গিয়ে বসি, ওখানে আবার নাস্তা করি। তো করার পরে আপনার এই হোটেলের মালিক যে ওনারে দিয়ে একটু কথা বলাই শুনি। কথা বলানোর পরে আপনার ওই লোকটা আসে আমাদেরকে রিসিভ করার জন্য। মানে আমরা যার মাধ্যমে গেছি উনি কিন্তু আসার পরে আমাদেরকে রিসিভ করে মানে হসপিটাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আপনার ওখানে অনেকগুলো টেস্ট করানো হয়েছে। হওয়ার পরে আপনার ডক্টর আসতে পারে নাই বৃষ্টির কারণে, কালকে ডক্টর অনেক দেরি করে ফেলছে। নইলে এমনি খুব চালু করে আসে ডক্টর, 3টার মধ্যে থাকে ওখানে, 3টার মধ্যে ডক্টর ওখানে থাকে। আর বৃষ্টির জন্য ডক্টর মানে আসতেও খুব দেরি করে ফেলছে। তো এই জন্য আর কি আমাদের রাত হয়ে গেছে কালকে। আর বুঝতেই তো পারতেছেন আমার খুব ঠান্ডাও লেগে গেছে, মানে বৃষ্টিতে ভিজার কারণে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে এই অবস্থা। তো যে ভাইয়াটা আসছিল আমাদেরকে রিসিভ করার জন্য, ভাইয়াটা মন মানসিকতা অনেক ভালো, অনেক ভালো মনের একজন মানুষ। তো আমরা কিন্তু আবার যেতে হবে আপুকে নিয়ে, মানে আবার 21 দিন পরে যেতে হবে। তো তখন ওই ভাইয়ের সাথে পরিচয় করাই দিব, আর কীভাবে সেই হসপিটাল যেতে হয় পুরো অ্যাড্রেসটা দিয়ে দেব পরবর্তী ভিডিওতে। তো এই হলো সকালের ভিউ। আর আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে, মানে আমি কথা বলতে পারতেছি না, আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারবেন। ঠান্ডার কারণে আমার গলা বসে গেছে এই অবস্থা। তো রাত হয়ে যাওয়ার পরে আপু বলতেছে বাসায় যাওয়ার দরকার নেই, মানে আপুর সাথে চলে আসতাম। পরে আমি আপুর সাথে আপুর বাসায় চলে আসলাম। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।